আমি আপনাদেরকে বলি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার মায়ের জন্য বিচার দিতে আসিনি, তাহলে কেন এসেছো? আল্লাহ নবী বললেন, আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করুন যেন আপনার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আল্লাহ নবী বলেন, আবু হুরায়রা শোনো, তোমার মা যদি তোমাকে মেরে বাড়ি থেকে বের করে দাও, আমি আল্লাহর রসুল আমার বিচার করার মতন ক্ষমতা নেই। তাহলে মায়ের মর্যাদাটা এত বেশি, এত সম্মান, এত ইজ্জত, মায়ের মান এত বড়। তাই আজকে অনেকেই মাকে দেখতে পারে না, মাকে বাড়ি থেকে বের করে দেয়। শুনতে শুনলেন, আপনি যদি তাহাজ্জুদ গুজারনেওয়ালা হন আর মাকে যদি মারেন, মাকে যদি গালি দেন, মাকে যদি বাড়ি থেকে বের করে দেন, আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন? জোরে বলুন না। মায়ের দোয়ায় সন্তান জান্নাতি হয়, মায়ের দোয়াতে সন্তান জাহান্নামী হয়। ওমা জান্নাতুকা ওয়া নারুকা, মায়ের দোয়াতে সন্তানের জান্নাত এবং মায়ের দোয়াতে যা সন্তানের জন্য কি। জোরে বলুন। মা দোয়া করে হাত তুলে দরকার নাই, এরকম করে হাত তুলবে এটা নয় বাবা, মায়ের দোয়াটা এখান থেকে চলে আসে, আসে না? জোরে বলুন। সন্তানের জন্য মা যদি দোয়া করে মন থেকে, আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যেমন সন্তানের জন্য মা দোয়া করলে কোনো পর্দা লাগে না, কি গো লাগে? বিনা পর্দা আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যায়। কিন্তু আপনি কোনো ওলিয়া আউলিয়া গোয়াস কুতুব পীর দরবেশ এ বাবা তাদের কাছে যাবেন, তাদের দোয়া কবুল হতেও পারে, না হতেও পারে। আলেম ওলামার দোয়া কবুল হতেও পারে, না হতেও পারে। 50-50 সন্দেহ আছে না নাই? জোরে বলুন, সন্দেহ আছে না নাই? কিন্তু মায়ের দোয়াতে 59, 100 আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। মা যদি একবার বলে, আল্লাহ আমার সন্তানকে দুধে ভাতে রেখো, ও মুসলমান দরদি কান করে শুনে নাও, সে সন্তান জীবনেও কোনোদিন অভাব হবে না, অনটল হবে না। সে সন্তান কোনোদিন বিনা খাবারে দুনিয়া থেকে মারা যাবে না। মায়ের দুয়ার এত মূল্য, এত দাম, এত মর্যাদা রে বাবা। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, তাই আমি আপনাদেরকে বলবো, মুসলমান খবরদার মাকে মারবেন না, মাকে গালি দিবেন না। মায়ের যন্ত্রণা, এক রাতির যন্ত্রণা আপনি সহ্য করতে পারবেন না। অবিজ্ঞানিকরা বলে, মায়ের পেটে যখন সন্তান চলে আসে, মা ঘুমাতে পারে না, বসতে পারে না, শুতে পারে না, কাজ করতে পারে না, আরাম করতে পারে না। মা যন্ত্রণা সহ্য হয় না। মা ঝাড়ু দিতে দিতে গিয়ে মায়ের পেটে সন্তান যখন জোরে লাথি দেয়, মা ঝাড়ু খানা ফেলে দিয়ে দেওয়ালের সঙ্গে দাঁড়িয়ে বলে, মাবুদ রে, আর সহ্য করতে পারি না, আর সহ্য হয় না। ইয়া আল্লাহ, মাবুদ আমাকে তুমি উঠিয়ে নাও, মাবুদ আমাকে তুমি শান্তি দাও। বিজ্ঞানিকরা বলে, মায়ের যত দিন যায় তত মায়ের জন্য জীবনটা আপনার কি হয়ে যায়, রিক্সার মধ্যে পড়ে যায়। যত দিন কেটে যায়, রাত কেটে যায়, যত মাস কেটে যায়, মায়ের শরীরটা তত রিক্সার দিকে রওনা হয়ে যায়। বিজ্ঞানিকরা বলে, ওই মা জননী যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্যে অপুরুষের থিয়েটারে চলে যায়, বিজ্ঞানিকরা বলে, মায়ের কলিজাতে সন্তান যখন ভূমিষ্ঠির সময় হয়ে যায়, সন্তান এমন চড়ে মায়ের কলিজাতে লাথি দেয়, এমন জোরে লাথি দেয়, ও মুসলমান গো, বিজ্ঞানিকরা বলেছে, ওই লাথিটা যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, পুরুষের কলিজা পেটে সঙ্গে সঙ্গে কলিজা পেটে মারা যেত। কিন্তু আমার আল্লাহ মায়ের কলিজাকে এত শক্ত করে দিয়েছে, এত দামি করে দিয়েছে, এত শক্ত করে দিয়েছে, মুসলমান সন্তান যখন মায়ের কলিজাতে লাথি দেয়, মায়ের কলিজা না চৌচির হয়ে ফেটে যায়, আর ফেটে যাওয়ার পরে শরীর দিয়ে তাজা তাজা রক্ত বেরিয়ে চলে যায়। ওই মা সন্তানের চেহারার দিকে যখন
রোজা খায়, মায়ের যত 9 মাস 9 দিনের যন্ত্রণা বেদনা, ও মুসলমান দরদি, যত যন্ত্রণা বেদনা রয়েছে, রক্ত যত ঝরেছে, ও মুসলমান, সন্তানের চেহারার দিকে তাকিয়ে মা সেকেন্ডের মধ্যে ভুলে যায় না গো, জোরে বলুন। মা কি দরদের জিনিস আজ আপনাদের শোনাবো। বাপের একটাই বেটা, 20 বছর 22 বছর হয়ে গেল, বিবাহ হয়ে গেল, বাড়িতে বৌমা চলে এলো, একদিন করতে করতে 6 মাস হয়ে গেল, শাশুড়ি বয়ে যুদ্ধ শুরু হয়ে গেল, সন্তান মা বাপের সঙ্গে আলাদা হয়ে গেল, ভিনু হয়ে গেল। বুঝেন ভিনু? বুঝেন তো কি গো, ভিনু বোঝেন না? আলাদা হয়ে গেল, পৃথক হয়ে গেল, শাশুড়ি বউয়ের সঙ্গে চললো না, বেটাও কিন্তু মা বাপের সঙ্গে কথা বলে না। কেন বলে না? সুন্দরী বিবি পে মাকে ভুলে যাই, বাপকে ভুলে যায় না, জোরে বলুন। এই যায় না। সেদিন একজন বক্তা দিচ্ছে, কি জানেন? সেদিন একটা বক্তব্য দিচ্ছে, মা মারা গেলে মা পাওয়া যায়, বাপ মারা গেলে বাপ পাওয়া যায়, কিন্তু বউ মারা গেলে বউ পাওয়া যায় না। বুঝতে পারলেন না? কারণটা কি? একজনা বলছে কি ব্যাপারে বক্তব্য কেনা? বলে আমার মা যখন মারা গেল, আবার চাচি, আমার খালা, আমার ফুপু আমাকে এসে বললো, বাপ কাঁদিস না, তোর মা বলে তো কি হলো, আমি যে তোর মা এখনো পর্যন্ত মজুদ আছি, কাঁদিস না রে বেটা, আমি তোর মা বেঁচে আছি। বাপ যখন মারা গেল, আমার চাচা খালু বা সবাই এসে বলে, বাপ কাঁদিস না। কেন রে কাঁদবো না? বলে তোর বাপ বলে তো কি হলো, আমি যে তোর বাপ বেঁচে আছি, কোনো চিন্তা করবি না। কিন্তু আমার বউ মারা গেল, আমাকে কেউ এসে বলল না, তোর বউ বলল তো কি হলো, আমি তো তোর জন্য আছি। নাকি কি কথা বুঝলেন? কথা না, সুবহানাল্লাহ। হ্যাঁ, এই মুসলমান ছেলে বলছে সবাই আছে, কিন্তু বউ মারা গেলে কেউ বলে না। কিন্তু আজকে আমি একটা ঘটনা বলি, ও মুসলমান গো, ও যুবকের দলেরা, আজকে সুন্দরী মেয়ে দেখে মাকে ভুলো না, বাপকে ভুলো না। মা বাপ যে তোমার অমূল্য ধন, মা বাপ যেদিন দুনিয়া থেকে চলে যাবে, সেদিন তুমি বুঝবা তোমার মাথার ছায়াটা তোমার কাছ থেকে চলে গেল, তোমার বট গাছের ছায়া শেষ হয়ে গেল, তুমি বুঝতে পারবে না। যেদিন চলে যাবে সেদিন বুঝবা। মানে চোখ থাকতে চোখের মূল্য দিতে জানি না, দাঁত থাকতে দাঁতের মূল্য দিতে, দাঁতে যখন থাকে কত রকমের পায়তারা, যখন দাঁত চলে যায় হাড়ে দিলে চিবিয়ে খেতে বড় কষ্ট হয় না গো? কথা বলেন না কেন? খেতে পারি না। ও মুসলমান, মা বড় সম্পদ জিনিস, তাই আল্লাহ কোরআনে বলেছে, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। তোমার মা বাপকে মারা তো দূরের কথা, তোমার মা বাপকে গাল দেওয়া তো দূরের কথা, তোমার মা বাপকে বাড়ি থেকে বের করে দেওয়া তো দূরের কথা, খবরদার তোমার মায়ের চোখের সামনে চোখ রাঙিয়েও কথা বলো না। আজকে বিবি পেলে মা ভুলে যায়, বাপকে ভুলে যায়, বিবির আঁচলের ছায়ার তলে আমরা লুকিয়ে যাই না, জোরে বলুন। কথা বলেন না কেন? ওরা মনে করে যে বউ চলে গেলে মনে হয় আর বউ পাওয়া যাবে না। ওরে হতভাগা, মা মারা গেলে মা পাওয়া যায় না, বাপ মারা গেলে বাপ পাওয়া যায় না, কিন্তু বউ মারা গেলে হাজারো বউ তোর জন্য উপস্থিত। ঠিক কিনা জোরে বলুন? আছে না নাই? জোরে বলুন। আছে। আজকে জোরে মুসলমান শুনেলেন, বেটা ভিনু হয়ে গেল, একদিন করতে করতে 1 বছর কাটিয়ে গেল, মা বাপের সঙ্গে কথা নেই। হঠাৎ করে একদিন ছাগল মুরগি নিয়ে আবার বাড়িতে দণ্ড লেগে গেল, ঝগড়া। বউ এমন করে ফুল দিয়ে বলল, বলো তুমি এই বাড়ি ছাড়বা না আমাকে ছাড়বা?
বিবিকে বলছে, বিবি রে আমি এই বাড়ি ঘর ছেড়ে কোথায় যাব? বলে কেন? আমার বাপের বাড়িতে আভাঙ্গা বিল্ডিং রয়েছে, ওখানে গিয়ে চলো থাকবা, আর যদি না হয় বিল্ডিং ভাড়া নিয়ে তোমায় আমি থাকবো, চলো। বিবির কথায় মাকে বলে গেল, বাপকে বলে গেল, বিবির কথাই বাড়ি ঘর ছেড়ে দিয়ে চলে গেল। মা বাপের একটাই কলেজার সন্তান, একটাই দরদের সন্তান, মা বাপকে ছেড়ে দিয়ে চলে গেল। শ্বশুর বাড়িতে থাকতে থাকতে দুবাই চলে গেল, সৌদি চলে গেল, কুয়েতে চলে গেল। পয়সা বহুত ইনকাম হয়ে গেল, 5 বছর কুয়েতের জমিনে থাকলো। বিবির নামে অ্যাকাউন্ট, যত টাকা ইনকাম করে আর বিবিকে পাঠায়, কিন্তু মা বাপের 5 বছর কোনো খবর নিল না। হঠাৎ করে অসুখ হয়ে গেল, ডাক্তার বলে দিল, বাচ্চা তুমি তো বাঁচবা না। বলে কেন? রিপোর্ট অনুসারে তোমার তো অনেক বড় অসুখ হয়েছে। বলে কি অসুখ? বলে ছোঁয়াচে অসুখ হয়েছে, তুমি তো কুয়েতের জমিনে থাকতে পারবা না, তুমি এই মুহূর্তে তাড়াতাড়ি করে দেশে ফিরে চলে যাও। ছেলে বড় বিপদে পড়ে গেল, আল্লাহ কি করব? ডাক্তার তো বলেছে ছোঁয়াচে রোগ, আমি তো আর বাঁচবো না, আমি তো মারা যাব, আমাকে চলে যেতে হবে। সঙ্গে সঙ্গে চিঠি লিখলো। চিঠি বুঝেন তো? চিঠি এখন তো চিঠির দরকার নাই, এখন হ্যালো গেল, তাই কিনা বলো? এখন হ্যালো গেল, তাই কিনা বলুন? আগে আমাদের দেশের যুবকরা ছেলে মেয়েতে ভালোবাসা করতো না গো, কথা বলেন না কেন? চিঠি লিখতো রক্ত দিয়ে, হাত কেটে বুক কেটে, আল্লাহ জানে ওরা রক্ত দিয়ে কাটতো না মাছি কেটে রক্ত বের করতো কোনটা, সব মিছে কথা, ভুম্বা। কি বুঝলেন? আর এখন বাপজি প্রেমিক প্রেমিকার সঙ্গে কথা বলে, গুড নাইট গুড মর্নিং। আল্লাহ বলছে মরে দেখ, তোর গুড নাইট আর গুড মর্নিং বের করবো, মর একবার দেখবি ঠেলা কাকে বলে। মুসলমান দরদি, একটু সাউন্ডটা বাড়াও ভাই, একটু বাড়াও। মুসলমান দরদি আমার ভাইরা, চিঠিখানা লিখে দিল আমার প্রাণের বিবি। শ্বশুর শাশুড়ি চিঠিখানা দিয়ে বলল, আমি তো অমুক মাসের অমুক তারিখে বাড়ি আসছি, আমার অসুখ হয়েছে, ডাক্তার বলেছে বাঁচবে না, ছোঁয়াচে রোগ হয়েছে, ডাক্তার বলেছে আমাকে চলে যেতে হবে। চিঠিখানা শ্বশুর শাশুড়ির কাছে পৌঁছে গেল, বিবির কাছে পৌঁছে গেল। চিঠিখানা তারা পড়লো, পড়ার পরে তারা জিনিস নিয়ে পাঠিয়ে দিল আমার প্রাণের স্বামী। বলে জামাই তুমি যখন বাড়ি আসবা আমাদের জন্য অমক অমক জিনিসগুলো সৌদি থেকে আনবা। কেমন আছো নাই, কি খবর এটা নয়, ডাক্তার দেখিয়েছো এটা নয়, তারা জিনিস চাই। কি চাই জোরে বলুন? জিনিস চাই। চিঠিখানা চলে গেল, চিঠিখানা ওই ছেলেটার হাতে যখন পড়ে গেল, চিঠিখানাতে দেখতে পেল শ্বশুর শাশুড়ি বিবি আমার জিনিস চেয়েছে আমার কাছে, আমি কেমন আছি, কোন জায়গায় আছি, কি অবস্থায় আছি, আমাকে জিজ্ঞাসা একটা বারের জন্য করলো না, আমার কাছে জিনিস চাই। সঙ্গে সঙ্গে চিঠিখানা রেখে দিল। সঙ্গে সঙ্গে মনে মনে ভাবলো, আজকে আমার মা বাপের সঙ্গে 5টা বছর কোনো সাক্ষাৎ হয়নি, জানি না আমার মা বাপ বেঁচে আছে কি জানি না, আমার মা বাপ কেমন আছে জানি না, আমার মা বাপের জন্য তো কোনো কিছুই করিনি, আমার মা গর্ভধারিণী, আমাকে 9 মাস 9 দিন গর্ভে করে রেখে দুনিয়ার জমিনে আলো দেখিয়েছিল। 1 নয় 2 নয়, মা আমার বুকের স্তনের 2 স্তনের দুধ পান করে আমাকে বড় করেছিল। আস্তে
রাস্তায় আমার বাপ আমাকে পরিশ্রম করে না খেয়ে না দিয়ে ভ্যান চালিয়ে কি আমাকে আমার বড় করেছিল। আজকে মা বাপের সঙ্গে 5 বছর কোনো লিঙ্ক নাই, জানি আমার মা বাপ বেঁচে আছে কি না আজকে তাদের খবর নিই নাই। মা বাপকে চিঠি লিখলো, বলে গো আব্বা আম্মা জান কেমন আছো, ভালো আছো? আব্বা গো আম্মা জান জিয়ারত করবো বলুন, ইনশাল্লাহ করবো, ইনশাল্লাহ আশা করুন। আশা যেন আমাদের থাকে, আমরা যেন নবীর কবর জিয়ারতটা করতে পারি। এলাকাতে ছিল না, আলহামদুলিল্লাহ হাফেজ জাহাঙ্গীর সাহেব তাসলিম দুজনায় মিলে ইনশাল্লাহ ওরা চালু করেছেন। সৌদি আপনার মক্কা মদিনা আপনার ঘোরার জন্য একবারে অল্প খরচে স্বল্প খরচে আপনারা ভ্রমণ করতে পারবেন, নবীর কবর জিয়ারতটা করতে পারবেন, সাফা মারুয়া দৌড়তে পারবেন, জি বাইতুল্লাহ শরীফ সচক্ষে দেখবেন। এবং সব থেকে বড় জায়গা হলো সোনার মদিনা, মদিনাতুল মুনাওয়ারা, জি মসজিদে নববী। আপনার আমার সকলের দরকার, আমরা সবাই নিয়াত করব যেন আল্লাহ যেন আমাদেরকে যাওয়ার সুযোগ করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন, জোরে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. الحمد لله الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتصيموا بحبل الله جميعا ولا تفرقوا. وقال عز وجل في موضع آخر: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له البيت في الجنة، أو كما قال عليه السلام. وقال النبي صلى الله عليه وسلم: من رغب عن سنتي فليس مني، أو كما قال عليه السلام. আলহামদুলিল্লাহ আজকের এই সভার যোগ্যতম মাননীত সম্মানিত সভাপতি সাহেব